আচ্ছা, ম্যাট্রিক্সের ওপর আরও কিছু শর্ট কোশ্চেন হচ্ছে। এখানে ম্যাট্রিক্সের একটাই এলিমেন্ট আছে, এরকম ম্যাট্রিক্সের অর্ডার কী হবে, অর্ডার বা ক্রম হবে 1,1, কারণ এই যে একটা এলিমেন্টকে কী হিসেবে দেখানো যাবে, একটা রো এবং একটা কলাম, তাহলে অর্ডার হচ্ছে 1 cos 1। আচ্ছা, 3 2 5 -6, এইটা একটা রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্সের অর্ডার কি হচ্ছে, একটাই রো আছে, তাহলে এটা 1, কটা কলাম আর কটা এলিমেন্ট আছে, 4টে, তাহলে 4টে এলিমেন্টকে 4টে কলাম হিসেবে দেখানো যাবে। তাহলে 1 2 3 4, 4টে কলাম একটা রো, তাহলে ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 1 cos 4। আচ্ছা, তিনেরটা এ বি সি যথাক্রমে পি cos 3, কিউ cos r এবং 2 cos 4 অর্ডারের ম্যাট্রিক্স হলে, এবং এ ডট বি মানে এ বিকে গুণ করে আমরা সি যদি পাই, তাহলে পি কিউ আর এর মান কত হবে। আচ্ছা, এ ডট বি কখন গুণফলটা সংজ্ঞাত হবে, যদি এর রো সমান বি এর কলাম হয়। তার মানে এখানে এইটা সমান এইটা যদি হতে হয়, তাহলে এ বি গুণফলটাকে সংজ্ঞাত বলা হবে। তার মানে কিউ সমান এখানে 3 হতে হবে, তবে এ বিকে গুণ করা যাবে, তাই কিউ এর মান এখানে হচ্ছে 3। আচ্ছা, এ বির কম তাহলে কী হবে, পি cos r, এটা যদি 3 হয়ে যায়, 3টা উঠে গিয়ে এ বির অর্ডার কি হচ্ছে, গুণফলের অর্ডার পি cos r, তাহলে এ বির অর্ডার হচ্ছে পি cos r। এবার বলছে এ বি সমান হচ্ছে সি, তাহলে পি cos r আর সি এর অর্ডারও সেম হবে, এ বি সমান সি বলা আছে, তাই পি cos r এদের দুজনের অর্ডার সেম হবে। পি cos r সমান হচ্ছে 2 cos 4, তাহলে পি এর মান কত হচ্ছে, এখানে পি এর মান হচ্ছে 2, আর এর মান হচ্ছে 4, তাহলে পি সমান 2, কিউ সমান 3, আর সমান হচ্ছে 4। চারেরটা 1 2 3কে যথেচ্ছভাবে নিয়ে 2 cos 2 ক্রমে কতগুলি বিভিন্ন ম্যাট্রিক্স গঠন করা যায়। আচ্ছা, 2 cos 2 ম্যাট্রিক্সের পদ সংখ্যা কত, 4টে। 2 cos 2 মানে দুটো রো দুটো কলাম, তার মানে এখানে পদ হচ্ছে a11 a12 a21 a22। 2 cos 2 এ হচ্ছে পদগুলো এইরকম হবে, তার মানে কটা পদ আছে, 1 2 3 4, তাই 2 cos 2 এর ম্যাট্রিক্সের পদ হচ্ছে 4টে। এবার প্রত্যেকটা জায়গায় এই 3টে সংখ্যা বসানো যেতে পারে। আমি a11-এ 1 2 3 বসাতে পারি, a12-তেও 1 2 3 বসাতে পারি, যে কোনো একটা। a21-এও 1 2 3-এ যে কোনো একটা বসানো যেতে পারে, a22-তেও 1 2 3-এ যে কোনো একটা বসানো যেতে পারে। তাহলে প্রত্যেকটা জায়গায় আমরা 3টে করে সংখ্যা বসাতে পারি, তার মানে 4টি জায়গায় প্রত্যেকটিতে 3টি সংখ্যা বিভিন্নভাবে বসতে পারে, 3ভাবে বসতে পারে। তাহলে প্রথম জায়গায় 3ভাবে বসবে 3, দ্বিতীয় জায়গায় 3ভাবে, তৃতীয় জায়গায় 3ভাবে, চতুর্থ জায়গায় 3ভাবে, তাই মোট হচ্ছে 3 cos 3 গুণিতক 3 cos 3 81, 81টি ম্যাট্রিক্স এইভাবে গঠন করা যেতে পারে। 5এরটা থিটার কোন মানের জন্য এ সমান দেওয়া আছে একটা ম্যাট্রিক্স cos থিটা মাইনাস সাইন থিটা সাইন থিটা cos থিটা। থিটার কোন মানের জন্য এ প্লাস এ ট্রান্সপোজ সমান হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এ দেওয়া আছে, এ ট্রান্সপোজ বার করতে হবে। এ সমান হচ্ছে যে ম্যাট্রিক্সটা হবে, ট্রান্সপোজ কীভাবে বার করে না, এর রোটা ট্রান্সপোজে কলাম হয়ে যাবে, তার মানে এখানে এ রো কী আছে, cos থিটা মাইনাস সাইন থিটা, তাহলে এ ট্রান্সপোজে সেটা হয়ে যাবে cos থিটা মাইনাস সাইন থিটা কলামে চলে যাবে। সেকেন্ড রো যেটা আছে সাইন থিটা cos থিটা, সেটা সেকেন্ড কলাম হয়ে যাবে এ ট্রান্সপোজে সাইন থিটা cos থিটা।
এবার বলেছে এ এর সঙ্গে এ ট্রান্সপোজ যোগ করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। তাহলে এ প্লাস এ ট্রান্সপোজ করলে কী হবে, কস থিটা প্লাস কস থিটা সমান 2 কস থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা 0, সাইন থিটা মাইনাস সাইন থিটা হচ্ছে 0, কস থিটা প্লাস কস থিটা সমান 2 কস থিটা, সেইটা সমান হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে 2 কস থিটার মান কত বেরোচ্ছে 1, তাহলে কস থিটা সমান হচ্ছে হাফ, কস থিটা হাফ হচ্ছে থিটার সমান 60 ডিগ্রি বা π/3। তারপর এটা দুটি অশূন্য ম্যাট্রিক্সের গুণফল শূন্য অথবা অশূন্য দুটো উভয়ই হতে পারে। আমি দুটো অশূন্য ম্যাট্রিক্স নিয়েছি, একটা হচ্ছে A 1 0 0, বি আর একটা অশূন্য ম্যাট্রিক্স, এদের গুণ করলে দেখা যাচ্ছে নাল ম্যাট্রিক্স চলে আসছে। আবার দুটো অশূন্য ম্যাট্রিক্স হচ্ছে 1 0 0 1, এ হচ্ছে বি 1 2 3 4, এ বি গুণ করলে হয়ে যাচ্ছে এখানে 1 2 3 4। তাহলে দেখা যাচ্ছে যে অশূন্য ম্যাট্রিক্স একবার গুণ করলে নাল ম্যাট্রিক্স হচ্ছে, আবার একবার গুণ করলে নাল ম্যাট্রিক্স হচ্ছে না। তার মানে শূন্য হতেও, শূন্য অথবা অশূন্য দুটোই হতে পারে। এ বি দুটো একই ক্রমে বিনিময়যোগ্য ম্যাট্রিক্স হলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। বিনিময় মানে হচ্ছে যদি এ বিকে গুণ করে যে ম্যাট্রিক্স পাবো, বি একেও গুণ করে সেই একই ম্যাট্রিক্স পাবো। তাই বিনিময় হলে বিনিময়যোগ্য ম্যাট্রিক্স মানে এ বি সমান হচ্ছে বি এ। এবার এ প্লাস বি এ মাইনাস বি গুণ করলে কী পাবো, আমি এ দিয়ে যদি দুটোকে গুণ করি তাহলে এ স্কোয়ার প্লাস বি এ, আবার বি দিয়ে মাইনাস বি দিয়ে গুণ করলে মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার। এবার যেহেতু বি এর সমান হচ্ছে এ বি, তাহলে বি এর জায়গায় এ বি বসালে এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার, এ বি কেটে যাবে, তাই কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাই যদি বিনিময় ম্যাট্রিক্স হয় তাহলে ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। আচ্ছা, এখানে দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, এ 3 cos 3 ম্যাট্রিক্স, বিও 3 cos 3 ম্যাট্রিক্স। টেস এ ইন্টু টেস বি এর গুণফল বার করতে হবে। টেস এ মানে কি, টেস এ মানে ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টের যোগফল। তাই টেস এ মানে হচ্ছে ডায়াগোনাল মানে কর্ণ বরাবর যে এলিমেন্টগুলো থাকবে তার যোগফল হচ্ছে সেই ম্যাট্রিক্সের টেস। তাই 1 প্লাস 1 প্লাস 1 যোগ করে হচ্ছে 3। টেস বি হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1 3, তাই টেস এ ইন্টু টেস বি গুণ করলে হচ্ছে 3 ইন্টু 3 সমান হচ্ছে 9।